গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে জন্মাষ্টমী, তাই আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে ওই 7:30 নাগাদ বাজতে যায়, আর ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে আমি কিন্তু গোপালের সব আয়োজন শুরু করে দিয়েছি। যেমন আমি এদিকে রান্নার সামলাচ্ছি, আর উপরের ঘরে মেয়ে কিন্তু গোপুসোনাকে স্নান থেকে শুরু করে সমস্ত কিছু ওর দায়িত্বে পড়ে। মেয়ে প্রত্যেক বছরই এই দায়িত্বটা নিয়ে নেয়। ও গোপাল সোনাকে স্নান করিয়ে সাজিয়ে জায়গাটা সাজায়, আর আমাকে ডেকে দেখায় যে কেমন হয়েছে। আর এর ফলে আমি কি করি, নিচের দিকে রান্নাবান্নার দিকে সামলাই ওই জায়গাটাতে। তা এইদিকে দেখো, আমার কিন্তু 1 গামলা খিচুড়ি হয়ে গেছে, আর 1 গামলা বসিয়েছি। আর এদিকে মেয়ে ডাকার পর আবার ওপরে এলাম, এসে দেখছি যে ওর পুরো সাজানো কমপ্লিট। তা কেমন হয়েছে তার জন্যে মেয়ে ডাকলো, দেখলাম হ্যাঁ ঠিক আছে সব কিছুই। আর দেখো এই জামাটা পরিয়েছি, আর মালাটা এত সুন্দর না, খুব আমার পছন্দ হয়েছে। আর এই যে ছোট ছোট কয়েকটা খেলনা দিয়েছে। প্রত্যেক বছর জন্মাষ্টমীতে এইটা নিয়ে আমার 3 বছর হচ্ছে। তার 2 বছর কিন্তু কর্তামশাই ছিল না, কর্তামশাই বাঁকুড়ায় ছিল। আর আমি সমস্ত কিছু গুছিয়ে সব কিছু করতাম, আর মেয়ে কিন্তু পুজোর দিকে থাকতো। আর জন্মাষ্টমী কিন্তু আমি 2 দিন ধরে করি। প্রথম তো দেই তালে ভরা মালপোয়া পায়েস করে দিতাম, তারপরের দিন কিন্তু নন্দ উৎসব করতাম। তা এবছর আর নন্দোৎসব আজকেই করে দিচ্ছি, কারণ মঙ্গলবার দিন ভোর 6টার সময় ছেড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমি ভোগ দিয়ে দিলাম এখনই, আজকেই দিয়ে দিলাম। তা কত বেশি সব কিছু গুছিয়ে নিয়ে এসে, কিন্তু কি বলো তো, 5 রকম না মিষ্টিটা আনিনি। 5 রকমের বদলে 1 রকম মিষ্টি। এই দেখো, আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিলাম। মালপোয়া, তালের বড়া, নাড়ু, নারকেল নাড়ু, 5 রকম ফল, মিষ্টি, খিচুড়ি, আলুর দম, 5 রকম ভাজা, চাটনি, পাঁপড়, আর মিষ্টি তো রয়েছে। কাজ সারতে সারতে এখন ঘড়িতে ওই 5:30 বাজতে যায়। তা এবারে আরতি করব। আর আমার ঘরে আমি আমার মেয়ে কিন্তু উপোস রয়েছি। আর কর্তামশাই বলতে গেলে উপোসই, ওই মুড়ি খাচ্ছে। তা আমি বললাম যে তোমাদের আলাদা করে ভাত করে দেই। তা বলল না, খাবো না, ওই তুমি যা করছো সেটা একবারে করে নাও, তারপরে খাবো। আর সকালবেলা কচুরি খেয়েছে, মিষ্টির দোকানে কচুরি খেয়ে এসছে। আর এই যে আরতি করছি, তোমরা দেখো আরতিটা। আরতিটা হয়ে যাওয়ার পর সবাই একটু দোল দিয়ে দেবো। গোপুসোনা তো দোল খেতে খুবই ভালোবাসে। আর জানো তো, এই দোলনাটা আমার জামাইবাবু আমার ঠাকুমার যে গোপাল ছিল, সেই গোপাল সোনাকে দিয়েছিল। কিন্তু সেই গোপাল সোনা আমার ছোট বোনের কাছে আছে। আমি কিন্তু আমার ঠাকুমার চিহ্ন এই দোলনাটা কিন্তু আমি নিয়েছি। তা ওই যে দেখবে না, আশা সে ঠিক কিন্তু তোমার ঘরে আসবে। আমি ভাবিনি যে আমার ঘরে গোপাল সোনা আসবে। তা গোপাল সোনা নিজের থেকে এসে গেছে, আর ছোটোর থেকে কিন্তু আমি গোপাল সোনার খুব ভক্ত।
আর খুব ঠাকুমার কথা মনে পড়ছে, কারণ এই পুজো জানো না আমার বাপের বাড়িতে কত বড় করে হতো অনুষ্ঠান। আর ঠিক জন্মাষ্টমীর তখন মানে 1 মাস বাকি, তখন আমার ঠাকুমা মারা গেছিলো। তার মানে ইচ্ছে ছিল যে খুব বড় করে করবে, যেহেতু উনি লালবাজারের চাকরি করতো, সমস্ত পুলিশরা আসতো বাড়িতে। তা মানে জবে ঢুকেছে, মানে চাকরি পেয়েছে প্রথম বছর, তার দ্বিতীয় বছর এরকম প্ল্যান করেছিল, কিন্তু তার আগে তো সে চলে গেল। তাই খুব জন্মাষ্টমীতে না ঠাকুমাকে খুব মিস করি আর খুব মনে পড়ে। সেই মানে আমার মেয়ে যেমন দোলনা মানে দোল দিচ্ছে গপুকে, সেরকম কিন্তু আমিও ওর ওই বয়সে কিন্তু আমি খুব কিন্তু গোপাল সোনার কাজ করতাম, আর আমার ঠাকুমা কিন্তু রান্নাবান্না দিকে সামলায়। আর গীতা পাঠ ঠাকুমা যখন করতো পাশে কিন্তু গীতা পাঠটা শুনতাম। আর আগের বছর মেয়ে গীতা পাঠ করেছিল, তা মেয়ে বলেছিল যে মা একটু পরে করব। তা আমি ভাবলাম যে না, আমি যখন মানে এখন তো বসে থাকবোই, তাহলে গীতা পাঠটা করে দিই, তারপরেই কিন্তু গোপু সোনার অষ্টম প্রহরের গানটা বাজাবো। আমার বাবার পিসির বাড়িতে খুব বড় করে অষ্টম প্রহরে কীর্তন বসতো, আর রাধা গোবিন্দ মানে গোপাল সোনা মানে এত সুন্দর হতো, অষ্টম প্রহরটা খুব ভালো লাগতো। সারা রাত ধরে কিন্তু ওই দেখতাম, আনন্দ করতাম। আজ সেই বাবার পিসির বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই, কিছুই হয় না। সব পুরনো জিনিসগুলো খুব মনে পড়ে। তা যতটা আমার সম্ভব আমি সেইভাবে গোপু সোনাকে দিচ্ছি, আর এরমভাবেই দিয়ে যাব প্রত্যেক বছর। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে, তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পাশে যে বেল আইকনটা ওইটা কিন্তু একটু টুং করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও চাইলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর এদিকে তোমাদের দেখাচ্ছি গবেষণাকে, এই দেখো আমার মেয়ে কিন্তু এখন সবার আগে মেয়েটাকেই দিয়ে দিলাম, আমি কিন্তু এখনও খাইনি। আর আমি যদি প্রসাদ খাই না, তাহলে কিন্তু আমি কোনো কাজই করতে পারবো না, তার জন্যে আগে দিয়ে দিচ্ছি সবার বাড়ি বাড়ি প্রসাদ। এই যে থালা সাজিয়ে এই যে আমার ছোটো কাকা শ্বশুরকে দিচ্ছে, আর মেয়ে কিন্তু সাথে যাচ্ছে। তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।